যেই রোজা বা রমজান আমরা পালন করে থাকি বা যে সিয়াম আমরা পালন করে থাকি, এই সিয়ামটি শুধুমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে দেননি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা আল বাকারার ১৮৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে আয়াতের অংশে যেটি রয়েছে, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ এখানে একটি পূর্ববর্তী একটা রেফারেন্স আল্লাহ তাআলা উল্লেখ করেন, যদিও আল্লাহর জন্য কোনো রেফারেন্স উল্লেখ করা জরুরি না, কিন্তু আল্লাহ কিন্তু একটা রেফারেন্স উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন যে তোমাদেরকে রোজা দিয়েছি রমজান মাসে, কিন্তু তোমরা কি জানো এই রোজা কিন্তু আমি পূর্ববর্তীদেরকেও দিয়েছিলাম। তো এই যে আল্লাহ তাআলা বললেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদেরকে দিয়েছি, এর মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতিকে একটা মেসেজ দিতে চাইলেন যে এই রোজা বা সিয়াম এটি শুধু তোমরাই পালন করছো না বা করবে না, এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। অতীতের অনেক জাতিরাও কিন্তু এভাবে সিয়াম পালন করেছেন। তাই এই আয়াতের অংশ থেকে কিন্তু আমরা রোজার ইতিবৃত্ত জানতে পারি যে রোজা শুধু আমাদের উপরই আসেনি, রোজা অন্যান্য নবীদের উপরে এসেছে, অন্যান্য উম্মতেরাও কিন্তু কোনো না কোনোভাবে এই সিয়াম পালন করেছে। আমি যদি রেফারেন্স হিসেবে দু একটা বলতে যাই, তাহলে আপনি দেখুন আমাদের শরীয়তের সাথে, আমাদের এই শরীয়তের সাথে বা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়ার সঙ্গে পৃথিবীতে যেই নবীর শরিয়ার সবচেয়ে বেশি সম্পর্ক বেশি, যেই নবীর আদর্শের সঙ্গে আমাদের আদর্শের সবচেয়ে বেশি মিল, তিনি হচ্ছেন হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্য তিনি তাকে বলা হয় মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি হচ্ছেন মুসলিম জাতির, তিনি হচ্ছেন পিতা। তো তার শরীয়তের সাথে আমাদের শরীয়তের মিল থাকবার কারণে আমরা দেখি রোজার ক্ষেত্রেও কিন্তু বা সিয়ামের একটা কিন্তু চমৎকার মিল আছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি প্রতি মাসে 3 দিন রোজা তিনি বাধ্যতামূলক রাখতেন, যেটাকে আমাদের শরীয়তে বলা হয়েছে আইয়ামে বিদের রোজা, অর্থাৎ প্রতিটি আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা। এটা মূলত আমরা রাখি না, এটা মূলত ইব্রাহিম আলাইহিস সালাম রেখেছিলেন, তার থেকে এই শরীয়ত আমাদের মধ্যে এসেছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এবার রোজা রাখতেন। দাউদ আলাইহিস সালামের জীবন ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন, তাহলে দেখা যায় এটা হাদিস দ্বারা প্রমাণিত, তিনি একদিন রোজা রাখতেন, আরেকদিন ভাঙতেন, একদিন রাখতেন, আরেকদিন ভাঙতেন, এভাবে গোটা জীবন উনি রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। আপনি যদি হযরত মুসা ইসলামের কথা আমরা একটু আগে বললাম, তিনি তুর পাহাড়ে 40 দিন পর্যন্ত রোজা পালন করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি রোজা পালন করেছেন। এভাবে করে সকল নবী রাসূলদের ইতিহাসই আমরা দেখতে পাই যে কোনো না কোনোভাবে রোজা রাখার ইতিহাস আছে। শুধু কি তাই, আপনি অন্য অন্য ধর্মের কথা যদি বলেন, আপনি যদি হিন্দু ধর্মের কথা বলেন, তাদের কিন্তু একাদশীও তারা উপবাস পালন করে থাকে। আপনি বৌদ্ধদের কথা বলবেন, তারা কিন্তু চিবর দান করে থাকে, সেখানে কিন্তু তারা উপবাস করে থাকে। আপনি যদি খ্রিস্টানদের কথা বলেন, তাহলে তাদের মধ্যে দুটো শাখা আছে, রোমান এবং ক্যাথলিক, রোমান প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক। তারাও কিন্তু আসলে বছরের সুনির্দিষ্ট দিনগুলোতে তারা কিন্তু রোজা পালন করে থাকে, এবং খ্রিস্টানদের মধ্যে একটা বড় অংশ তারা কিন্তু বড় দিনে 25শে ডিসেম্বর তারা কিন্তু উপবাস পালন করে থাকে, ফাস্টিং করে থাকে। এভাবে করে আমরা দেখি যে পৃথিবীর সকল জাতির মধ্যেই কোনো না কোনোভাবে এই ফাস্টিং বা রোজা বা উপবাস করবার একটা কিন্তু রেওয়াজ রয়েছে। এখন প্রশ্ন হতে পারে, আমরা মুসলিমরা রমজান মাসে রোজা রাখি আল্লাহর বিধান হিসাবে, কিন্তু অন্য ধর্মের মানুষেরা কেন রোজা রাখতো? এর কারণটা কি? আসলে মূলত রোজা এমন একটি সার্বজনীন ইবাদত, এমন একটি সার্বজনীন কল্যাণকর একটা ইবাদত, যার মধ্যে পৃথিবীর সকল মানুষেরই এখানে কিছু না কিছু উপকার রয়েছে। আপনি যেই রোজা রাখুক না কেন, সে যদি একটা বিধর্মী মানুষ হয়, তাহলে রোজার যে এটার যে মনোজাগতিক যে একটা উপকার বা ফায়দা, এটা কিন্তু সকল মানুষই কিন্তু পাবে। যেমনটা আমরা দেখেছি জাপানের একজন বিজ্ঞানী, তিনি কিন্তু এই রোজার উপরে গবেষণা করে নোবেল প্রাইজ পর্যন্ত পেয়েছেন। তিনি এটা অটোফেজি যেটাকে নাম দিয়েছেন উনি, অটোফেজি মানে হচ্ছে অর্থাৎ নিজেকে নিজে ভক্ষণ করা, নিজেকে নিজে ভক্ষণ করা। তার মানে হচ্ছে মানুষ যখন সারাদিন যখন তার স্টোমাকটা যখন ফাঁকা থাকে, তখন তার শরীরের ভিতরে অপ্রয়োজনীয় যে সেলগুলো আছে, যে হোয়াইট সেলগুলো আছে, আর রেড সেলগুলোই হোয়াইট সেলগুলোকে খাবার না পাওয়ার কারণে ওরা নিজেরা নিজেদেরকে খেয়ে ফেলে। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আমার শরীরের অপ্রয়োজনীয় যে সেলগুলো আছে সেগুলো অটোমেটিক ডিস্ট্রয় হয়ে যায় শুধুমাত্র এই ফাস্টিং করবার কারণে। এই জন্যে বিজ্ঞানী এটাকে নাম দিয়েছেন অটোফেজি, মানে নিজেকে নিজে খেয়ে ফেলা। তার মানে হচ্ছে সিয়াম বা ফাস্টিং এটা এমন একটি কল্যাণকর ইবাদত যা পৃথিবীর সকল মানুষের জন্যই এর মধ্যে প্রভূত উপকার এবং কল্যাণ রয়েছে।